কথা বলেন লাভ হবে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার বাবার মা সন্তান যখন বাড়িতে গেছে, মা সন্তানকে দেখিয়া মুস্কি মুস্কি হাসতেছে। বাদান এইবারে সন্তানকে ডাক দিয়ে কই বেটারে বলো বলো কি হইল বলো না। ডাক দিয়ে কই মা আমার নবী বলেছে, আমার বাবাও যেমন নবীর সাহাবী, আমার নবী ঘোষণা দিয়েছে আজকেও থেকে আমি নবীর সাহাবী। মা আল্লাহর কাছে ডাক দিয়ে কই আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকরিয়া, আমার সন্তানকে আপনার নবী সাহাবী বইলা দাবি করছে। এইটা তো আমি মায়ের বড় আশা। কারণ হইল মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। কিন্তু বন্ধু আমার ভাইরা আমার বাবাজিরা রে, এবারে বাবা ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মা ডাক দিয়ে কই স্বামী গো তোমার মনটা খারাপ কেন, চোখে কেন পানি বলো না। ডাক দিয়ে কই বিবি আমার নবী আমার সন্তানকে সাহাবী বলিয়া দাবি করছে, আমি বাবা খুশি, কিন্তু আমার নবী আর একটা কথা বলছে। ডাক দিয়ে কই কি কথা বলছে বলো না। ডাক দিয়ে কই বিবি আমার নবী বলেছি আমার সন্তান দুনিয়াতে বেশি দিন বাঁচবে না। ও বাদান এইবারে মা ডাক দিয়ে কই স্বামী গো তুমি একটু আমার কাছে আসো। ভাইজান মা জননী স্বামীর চোখের পানিখানা মুছিয়া দিয়া ডাক দিয়ে কই স্বামী গো তোমার দরবারে বলতে দি গো স্বামী আমি খুশি কেন জাননি, আমি এমন একজন মা যেই মায়ের সন্তান হইল আমার নবীর সাহাবী। আরে স্বামী এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে স্বামী আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল না, আপনার আমার দাদা দাদি ছিল না। আমার আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দি শুনিয়া লো শুনিয়া লো, এই দুনিয়া থেকে সকলকেই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজে গুনাহ ছাড়ো গুনাহ ছাড়ো। এই জায়গায় অনেক যুবক আছো আমি জানি না রে কোন যুবক কি গুনাহ করছো, অনেক মা অনেক বোন এই ময়দানে আসো আমি জানি না এই ময়দানে কি কোন গুনার বোঝা লইয়া পইরা আসো। ভাই গো তুমি জানো না এই গুনাহ তোমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বাজান এই ময়দানে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক আছে, অনেক মাও এই ময়দানে আছে। ভাইরি একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমারে আমারে লালন পালন করছে। এমন সময় গেছে মা জননী ফজরের নামাজ পড়ার জন্য পরিদার টুকরা মা ওযু বানাইছে, বাবা ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ওই দিন মা এশাও পড়ে নাই। আর মুসলমান এমন সময় গেছে তোমার আমার পিছনে মা বাবা অর্থ সম্পদ কামাই করতে যাইয়া সুদকে সুদ বলিয়া গণ্য করে না, হারাম কি হারাম বলিয়া গণ্য করে না। বাবা গো আজকে ওই মা দুনিয়া থেকে চইলা গেছে, বাবা দুনিয়া থেকে চইলা গেছে। বাজান এই তো আমার হাতে একটা ফোন দেখা যায়, ওর বন্ধু নিমিষের ভিতরে এই ফোনের মাধ্যমে ভারতের খবর পাওয়া যায়, জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, এরপরে ইউরোপ কান্ট্রির খবর পাওয়া যায়, বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। কিন্তু বন্ধু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না আজকে ওই ময়দানে কার মা জানি গুনাহ লইয়া গেছে, কার বাবা জানি গুনাহ লইয়া গেছে, কার মা জানো ডাক দি কই বেটা
শুনরে বেটা শোন, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলারে বেটা, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলারে বেটা। আরে বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি মারে ভুলিয়া গেলি। আজ কোন দুনিয়ার মায়ায় পড়লি, আমি বাবারে ভুলিয়া গেলি। আজকে এই ময়দানে জানি না কোন যুবকের জানি মা নাই, কোন যুবকের জানি বাবা নাই। আরে কুড়িদার টুকরা চাপের যুবক, এই দুনিয়ার জমিন যেই সন্তানের মা নাই বাবা নাই, এই সন্তানের মতো নীতিমার কেউ নাই। মাজার নাই রে, বাবজার নাই রে, এর মতন দুঃখী আর কেউ নেই রে বন্ধু। মাজার জিন্দা আছে, বাবজার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। বাজার তুমি আমি তো যে নবীর উম্মত, তোমার আমার নবী যখন একা একা বৈশা থাকতেন, আমার নবীজি মায়ের কথা বেশি বেশি স্মরণ করতে। এই ময়দানে অনেক মুরব্বী আছেন, মা নাই বাবা নাই, আর কুলিদার টুকরা মুরব্বী, আমার নবীরও কিন্তু মা নাই বাবা নাই। আপনি যেমন এতিম, আমার নবীও কিন্তু এতিম। এই জায়গার ভিতরে হাজার হাজার কলিদার টুকরা যুবক আছো, হাজার হাজার যুবতী আছো। এর যুবক যুবতী এই ময়দানে দাঁড়ি না কারা জানি মাই, তুমি যেমন এতিম, আমার নবীও এতিম। আমার নবীরও মা নেই বাবা নাই। আমার নবীদি যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীদি একা একা বসিয়া আল্লাহর নবী মায়ের জন্য ডুকরে ডুকরে কান্ত আর ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার মায়ের বাবারে মাফ করিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়ে কইতো, আল্লাহ একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই হয় নাই, ডাক দেন না, বলেন না আল্লাহ। আর মায়ের পাগল আজকে ওই মা নাই বাবা নাই, ওই মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, ওই আগুন নিভিয়া যাবে। একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। আমার নবী যদি মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারে, আরে মুসলমান তুমি আমি কেন দোয়া করব না? উম্মতের আলেম এই জায়গায় আছেন, এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ওই কবর থেকে ডাক দিয়ে কই, বাবা গো এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে এই কবরে আযাব সহ্য করতে পারি না। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে, কোন কোন মুরব্বী কোন কোন যুবক আমার সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ গো এই হাতকে তুমি কবুল করিয়া না। ওগো মালিক নাফরমান বান্দারা হাত উঠাই না, তারা তো চুমিয়া গেছে। আল্লাহ নিকার বান্দা বান্দি হাত উঠাইছে, ওগো মালিক নিকার বান্দা বান্দি তো মা বাবার জন্য দোয়া না কইরা যাবে না। আল্লাহ তুমি এই নেককার বান্দা বান্দির মুখের দিকে তাকাইয়া মা বাবার কবরের আযাবগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। এরা মুসলমান, ওই মা কবরে বাবা কবরে বানাননি আমার, আমি আলোচনা করব, কিন্তু আলোচনার মাঝখানে 5টা মিনিটের জন্য আমি আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। ওই মা দুনিয়া থেকে চইলা গেছি, ওই বাবা দুনিয়া থেকে চইলা গেছে। বাদান আমার কাছে 30 পারা কোরআন, এই কোরআন নাজিল করছে আমার আল্লাহ। এরা বন্ধু এই জায়গার ভিতরে বন্ধু 30 জন আল্লাহর বান্দা বান্দি চায়, মা বাবার জন্য 500 টাকা অথবা 1000 টাকা। এই অত্র মসজিদের উন্নতি কল্পে আসনি কোনো কলিদার টুকরা যুবক?
উপজেলা সাবেক চেয়ারম্যান 5,000 টাকা নারাই থেকে বের। মনসুর আলী সাহেব 2,000 টাকা। আল্লাহ তুমি দান কবুল করিয়া না। নাইরে নাইরে কোনো মায়ের পাগল, নাইরে কোনো বাবার পাগল, মায়ের জন্য বাবার জন্য 500 টাকা অথবা 1,000 টাকা নগদ কত বাবা কি হোক একটু দান করবেন, আল্লাহ কবুল করবে। মোহাম্মদ বারকাত 1,000 টাকা নারাই তাকবীর। রফিকুল ইসলাম মা বাবার জন্য 500 টাকা, আল্লাহ দান কবুল করে নাও। চারু ভাই 500 টাকা, আল্লাহ দান কবুল করিয়া নাও। আল্লাহ দান ইমানের মধ্যে বরকত দান করিয়া দাও। আর যুবক লক্ষ্য করবেন, পিতা মাতার নাফরমান সন্তান চলিয়া যাবে, কিন্তু নেককার সন্তানরা দোয়া না করে যাবে না। বাদান দিতে পারবেন না, বসে থাকবেন কেন? আপনি মা বাবার নাফরমান সন্তান বাড়িতে যাবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। গোলাম রব্বানি 1 ব্যাগ সিমেন্ট করবে দা, আল্লাহ দান কবুল করিয়া নাও। বন্ধুগণ, সন্তানকে নইয়া বাদান চলাফেরা করতে করতে, এমন করতে করতে বাদান কয়েক মাস কয়েক বছর যখন অতীত হইয়া গেছে, একদিন সন্তানের গায়ে প্রচন্ড জ্বর। আল্লাহর নবীর দরবারে খবর দিয়েছে, আমার নবীজি আল্লাহর বান্দাকে দেখার জন্য তার বাড়িতে চইলা আইছে। আর চাপের যুবক, আর বোলার হাটের মা বোনেরা, এইবারে আসার পরে আমার নবীজি ওই বাচ্চাকে মোহাব্বত করলো, আমার নবীজি ভালোবাসলো। আমার নবীজি যখন যায়, আল্লাহ নবী হযরতে বারারে ডাক দি, কই বারারে, তোমার সন্তান যদি মারা যায় আমি নবীরে বলবা, আমি নবী আসবো, আমি নবী তোমার সন্তানকে বেশি ভালোবাসি। নবী চইলে যাওয়ার পর দুইটা ওই সন্তানটা মা আর বাপরে ডাক দিয়ে কই, মা গো, আমি তো তোমাদের একমাত্র সন্তান গো মা। ও মা, তোমার কাছে একটা কথা বলি, আমারে একটা কথার ওয়াদা দিবা নাকি বলো না? ডাক দিয়ে কই, কি কথার ওয়াদা দিব বলো না? ডাক দিয়ে কই, মা গো, আমি যদি দিনের বেলা মারা যাই আপনি আমার নবীরে খবর দিবে, আর যদি রাতের বেলা মারা যায় আপনি আমার নবীরে খবর দিবেন না। ডাক দিয়ে কই, কেন দিব না বলো না? ডাক দিয়ে কই, মাগো, ও মা, আমি তো নবীর সাহাবী, আমার নবীর আমারে অনেক বেশি ভালোবাসে, আমিও আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। মা গো, আমার মৃত্যুর খবর যখনই আমার নবী শুনবে গো মা, আমার নবী তো ঘরে বসে থাকতে পারবে না। ও মা, আমার নবী আমারে দেখার জন্য যখন রাত্রিবেলা এই পাহাড় দিয়ে যখন আসতে লাগবে, ও মা, এই পাহাড়ের চূড়ার ভিতরে আল্লাহর নবীর হাজার হাজার শত্রু আছে, যারা আমার নবীরে মারার জন্য বসে থাকে। আমার নবী আমার কাছে আসার সময় কেউ যদি আমার নবীরে আঘাত করে, আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ যদি বলে তলহারি তোরে দেখতে দেওয়ার কারণে আমার নবী মার খাইছে, আব্বা গো, আল্লাহর কসম দিয়া বলি, আমি তলহা আমার আল্লাহর আদালতে জবাব দিতে পারতাম না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, মা ওয়াদা করছে, বাবা ওয়াদা করছে, সন্তানের গায়ে প্রচন্ড জ্বর, মা সন্তানের মাথায় পানি ডালে, মা ডুকরে ডুকরে কান্দে, কিন্তু সন্তান কান্না করে না। সন্তান মারে ডাক দি কই, মা গো, ও মা, তুমি কেন্দ্র না গো মা, তোমার মনের ইচ্ছা ছিল আমি নবীর সাহাবী হব, আমি তো নবীর সাহাবী হয়েছি মা। মা গো, তুমি কান্দো কেন মা? আমি তো আল্লাহর জন্যই যাইতেছি। ও মা, তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। আব্বা ডাক দি কই, বেটারে, আমিও কিন্তু তোমারে ভালোবাসি। সন্তান ডাক দি কই, আব্বা, আমিও তো তোমারে ভালোবাসি। এরা মুসলমান, মা বাবার এই যে ভালোবাসা, এই যে বন্ধন, এইটা এমন একটা দামি বন্ধন। এই মা বাবার ভালোবাসার এই যে বন্ধনটা দ্বারা দুনিয়াতে
যারা টিকায় রাখতে পারবে, যারা মা বাবার এই ভালোবাসার এই বন্ধন দুনিয়াতে যারা সচল রাখতে পারবে, আমার আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, আমি আল্লাহর জান্নাতের দরজা তাদের জন্য করে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, কিন্তু আমার বাংলাদেশি সন্তান মা বাবার পিছনে, সন্তানের পিছনে মা আর বাবা হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করতে পারে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে আর ভালো আচরণ করে না। কিন্তু মা আর বাবা সন্তানের জন্য চাকরি করে, সন্তানের জন্য কতই না কি করে, সন্তানের জন্য ভিক্ষা করে, সন্তানের জন্য মা বাবা সবকিছু করতে রাজি, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না। কিন্তু যুবক, তুমি জানো না তুমি কোন আল্লাহর হুকুম মানো না, তুমি জানো না রে যুবক। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে যদি কোন সন্তান পিতা মাতার খেদমত করে, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, সূর্য যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামা হইয়া যাবে, আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ এটা আমার উম্মত, আমার আল্লাহ কইব এর জান্নাতে ঢোকা। আর আমার বাংলাদেশে ওই মারে অনেক যুবক বাদ দেয় না, ওই মায়ের লগে কথা কয় না। দেখবেন সব মা আর বাবা সন্তানরে আর্মি বিডিআর পুলিশ বানাইতে লাইগা 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা ব্যয় করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে ওই মা বাবার গায়ের চামড়া যখন দেয় ঢিল, সন্তান আর মা আর বাবার সঙ্গে দেয় না মিল, সন্তান দেয় শ্বশুর শাশুড়ির সঙ্গে মিল। কথা বলেন ঠিক কিনা? মা বাবা ঘরে অসুস্থ, কোনোদিন সালাম দেয়, কিন্তু শ্বশুর শাশুড়ি হায় রে বাপরে বাপ, বয়ে কইছে সকালবেলা আমার বাপের খবর লইতে হইব, বিকাল বেলা লইতে হইব, রাত্রে বেলা লইতে হইব। বইয়ের কথা শুনে বেটা প্রতিদিন আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত বেলা একবার। হায় রে কি সালামের স্টাইল! যদি মায়ের বাপের কথা যদি শুনতে যায়, দেখবেন এই আমাদের সমাজে কিছু কিছু যুবক আছে, ব্যবসা শেষ কইরা, চাকরি শেষ কইরা বাড়িতে গেছে, বউয়ের লগে ভাত খাইব, ইতিমধ্যে বউ খানার টেবিলে কেমন জানি ভাত উঠে না, মনে হয় হাতটা ভেঙে গেছে। স্বামী ডাক দিয়ে কই কিও তুমি ভাত খাইতেছো না, এমন করতেছো কেন? ডাক দিয়ে কথা কই তোমার ইংলিশ ভালো করে কো, কই তোমার বাপার মায়ের সঙ্গে ভাত খাইতাম না। কই আমার বাপার মা কি করছে? কই খাইতাম না। কই তাহলে কি করতাম? কই আমার বাপে একটা পালসার গাড়ি দিয়েছে, চাবিটা দাও। আমার বাপে 10 লাখ টাকা দিয়ে টাকা দাও। সকালবেলা উঠে আমি বাপের বাড়ি যেতাম। এখন এই হিজরা মরদ ডাক দেয়, কই তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। যারা আস্তে কথা কইবে ওটা বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না। ডাক দেখো তোমারটাই ঠিক, মার বাপরে বাদ দিতাম না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গায় অনেক যুবক আছেন যে মা আর বাপরে ছাড়া নিজের শ্বশুর শাশুড়ির বাসেন, এতে ইসলাম বাধা দেয় নাই, কিন্তু ওই শ্বশুর শাশুড়ির আগে ওই মা আর বাবার খেদমত করো, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হদের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? মা বাবা থাকতে কদর করে সইলা গেলে আর কোনোদিন পাবা? কথা বলেন পাবা না। আরে এই দুনিয়ার জমিনে বন্ধু বলো বান্ধবী বলো সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। জোরে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে মা বাবা কত দামি সম্পদ,
কেমন কইরা বুঝা মরে যুবক। ও যুবক, স্ত্রী বলো, সন্তান বলো, বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লবে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে। এই জায়গায় অনেক যুবক আছো। যুবকরে তোমাদের জন্য আমি ওয়াজটা বাদাম বাড়তি দিয়ে গেলাম। শুনে নাও, শুনে নাও যুবক, তুমি আমি অনেক সময় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, অনেক সময় মা বাবার চোখে চোখ রাঙ্গায় কথা বলি। যুবক রে, এই কাজটা তুই কোনোদিনও করিস না, কারণ এই কাজটা তোর দুনিয়াও বরবাদ করবে, এই কাজটা তোর আখিরাতটাকেও বরবাদ করবে। এরা মুসলমান, আমার নবীর কাছে সাহাবীরা যখন দোয়া লইতে যাইতো, ও বাদান, আমার নবী জিজ্ঞাসা করতো সাহাবীরা, রে তোমার মা কি জিন্দা আছে বলো না। আল্লাহর নবী যদি বলতো সাহাবী তোমার মা বাবা কি জিন্দা আছে, আল্লাহর নবী যদি বলতো নবী গো জি আমার মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়ায় যাইত। হাদিসের কিতাব প্রমাণ করি আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের লমাগুলি দাঁড়ায় যাইত। শুধু তাই নয়, আল্লাহর নবী পুরো শরীর রাগে রাগান্বিত হইয়া যাইত। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী, আমি নবী দোয়া করলে নবীর দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী আছে, অনেক কুনিদার টুকরা যুবক আছেন, অনেক মা আছেন, অনেক বোনও আছেন গো। আমরা অনেক সময় রে বন্ধু, আমরা আলেমদের সঙ্গে দোয়া আছে, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ দাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ দাতে আমার চাকরির মধ্যে বরকত দেয়। ভাই গো, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে কবুল। আর বোলারহাটের যুবক, এরা গোয়াল বাড়ির যুবতী বোনেরা, কেমন কইরা বুঝাইলে বুঝবা, বুঝানোর কোনো ভাষা না। এই তো আমার কাছে কোরআন দেখা যায়, এই কোরআনটা মাথায় নিয়ে বলি, এই দুনিয়ার জমিনের যুবক তোমার আমার জন্য ওই মা যদি আল্লাহর কাছে দোয়া করে, এরা যুবক ওই মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ তোর খালি হাতে ফেরত দিবে না। এরা বোলারহাটের যুবক ভাইরা, যুবতী বোনেরা, মোবাইল থাকলে রেকর্ড করে নাও, খাতা কলম থাকলে লিখে নাও। আমি আবু রাইহান এই তো কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম। তুমি মায়ের খেদমত করো, তুমি বাবার খেদমত করো, তুমি মা বাবার কথা অনুযায়ী চলো, আমার আল্লাহ তোমারে কোটি কোটি টাকার মালিক বানা দিবে, তোমারে এমপি মন্ত্রী মিনিস্টার বানাইবে, তোমারে শিল্পপতি বানাইবে, তোমারে ডাক্তার বানাইবে, ইঞ্জিনিয়ার বানাইবে, আর্মি বানাইবে, পুলিশ বানাইবে। এরা মুসলমান, আর মা বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করো, এই দুনিয়াটা তোমার জন্য জাহান্নাম হইয়া যাবে, আখিরাতটাও জাহান্নাম হইয়া যাবে। আমার নবীজির একজন সাহাবী, নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, আল্লাহর নবী দেখার জন্য গেছে। আমার নবীজি যাইয়া নজর কইরা দেখে সাহাবীর জবান বন্ধ। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা, রে আমার এই সাহাবীর মা কোথায় বলো না। ভাই গো, আল্লাহর নবী পাশের ঘরে দাইয়া দেখে বৃদ্ধ মা পাগলের মতন ডুকরে ডুকরে কান্দে। ও বাদান, মা যখন ডুকরে ডুকরে কান্না শুরু করেছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আবার সাহাবীর কাছে আইছে, সাহাবীর নাম হইল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাহাবীর চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। এরা কলিজার টুকরা যুবক,
আল্লাহর নবীর কান্না দেখিয়া নবীদের সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইছে। জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্দেন কেন নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল, এরা জিবরাইল, আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। এর বন্ধু আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল রে, মানে আমি নবীজি বুঝলাম না। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, আপনার আলকামা দুনিয়ার জমিনে আপনি আল্লাহর নবীর সুন্নত তরিকায় চলতো, আল্লাহর হুকুমে চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো। আল্লাহর নবী দৌড় দিয়া আলকামার মায়ের কাছে গেছে। ডাক দিয়ে কই মা, ও গো মা, তুমি যদি তোমার সন্তানের উপর রাগ করিয়ে থাকো গো মা, আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান্নামে দিবে। মাগো আমার সাহাবীর পক্ষে আমি নবী তোমার কাছে আইছি, তুমি আমার সাহাবীরই মাফ করিয়া দাও। মাগো তুমি যদি মাফ না করো তোমার সন্তান জাহান্নামে জ্বলবে। মা কোনো কথা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়িয়ানো আগুন জ্বালায় দাও। আমি নবী নিজ হাতি আমার এই আলকামারে দুনিয়ার আগুনে জ্বালায়া দি। আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী জাহান্নামে যাবে। না 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 না, আমি নবী জিন্দা থাকতি আমার সাহাবী জাহান্নামে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। ভাই গো, এই জায়গায় অনেক বাবা আছে, অনেক মাসিন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, বলেও কোনো দিন আপনি আপনার সন্তানকে বদদুয়া দিবেন না। কারণ মাগো আপনি জানেন না আপনাদের মা বাবার জবান এত দামি জবান, আপনারা জবান থেকে সন্তানকে যাই বলবে আমার আল্লাহ তাই কবুল করবে। আর সন্তান যারা আছেন আমি আপনাদের কি বলবো, কোনদিন মা বাবার কাছ থেকে বদদুয়া নিও না। তুমি জানো না রে যুবক, আপনি জানেন না রে মুরব্বি, আপনি জানেন না গো মা, ওই মা বাবার জবান এত দামি জবান, আপনার আমার চলা ফিরায় উঠা বসায় কথা কাজে মা বাবা যদি কষ্ট পায় আমার আল্লাহর কাছে যদি বলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করে, কোনোদিনও খালি হাতে ফেরত দেয় না। এইবারে মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে আগুন জ্বালায়া দাও। এক পর্যায়ে মা ডাক দিয়ে কই নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনে জ্বালাইবে? ও মা, তাইলে সন্তানের উপর রাগ করে আছো কেন গো মা, বলো না। ডাক দিয়ে কই নবী গো, যেই সন্তানের জন্যে আমি মা বালিশের খাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, যেই সন্তানের জন্যে আমি মা কতই না রক্তক্ষরণ করছি, এই সন্তানকে মানুষের মতন মানুষ বানাইতে যাই আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি বাবা আমি মা কতই না কষ্ট করছি। হুজুর নবী গো,
মানুষ আমারে যতটুকু খানা দেয় ওই খানাটা দিয়া আমি নিজে খাই না, আমি এই সন্তানকে খাওয়া দেই। হুজুর ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি মা পেটে পাথর বান্ধায় রাত্রি যাপন করতাম। নবী গো, যেই সন্তানকে আমি মা এত কষ্ট কইরা মানুষ করলাম, আজকে ওই সন্তান আমি মায়ের কথা ভালো মতন শোনে না, আমি মা কি পারি, আমি মায়ের কি কষ্ট হয় না। আল্লাহ নবী নাক দি কই মা গো, এই জন্যই তো আমার আল্লাহ রাগ করেছে মা, আপনি মাফ না করলে আপনার সন্তানকে আল্লাহ মাফ করবে না, জাহান্নামের আগুনে জ্বলাইবে। ওগো মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে মানুষের হাতখানা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন গো মা হাতে লাগে মাত্রই কলিজা পর্যন্ত পুড়ে যায়। মা ডাক দিয়ে কই নবী গো, আমি মাফ করলে কি আল্লাহ মাফ করবে? ডাক দিয়ে কই জিমা জিমা করবে। কই সত্যি করবে কি বলো না? ডাক দিয়ে কই সত্যি মা করবে। কিতাব প্রমাণ করি মা জননী দুই হাত উঁচু করি আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাব প্রমাণ করি আলকামার মা দোয়া করেছে, আল্লাহ আলকামার জবান থেকে কালেমা বাহির করে দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান, ওই জনম দুঃখিনী মা জিকার নাই, বাপ জিকার নাই, কার মা কবরে বাবা কবরে। ওই মায়ের জন্য আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা সবাই বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। দুই হাত উঁচু করিয়া আল্লাহর দেখা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, এই ময়দান থেকে অনেক সন্তানগুলো চলিয়া গেছে আল্লাহ, আমি জানি না তাদের অন্তরের মধ্যে মা বাবার মোহাব্বত আছে কি নাই। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি মা বাবার জন্য দোয়া কইরা বাড়িতে লইও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করে দিক। জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। সবাই দরুদ শরীফের আল্লাহুম্মা সাল্লি। না আযান রইব না, বলার অবস্থা না, দেখতেছেন না অনেক কষ্ট করে কথা বলতেছে। আযান দিব? তৃতীয় বক্তা দিয়ে করাই ভালো। বাইরে একটু ইকি দে। আদান দা আমার কষ্ট দাও, বুঝছেন? আদানের সুর এক রেট হইব না, আপনি কইলেও তো হইব না, আমরা তো বুঝি নাকি। একটু ইকিও দেন তবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ধপধপ করে কে সাউন্ড একটু কমান, একটু কমান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, আযান খালি শুনলে হবে না, আযান শুনে মসজিদে যাওয়া লাগবে। কোথায় যাওয়া লাগবে? কথা না, কোথায় যাওয়া লাগবে? মসজিদে যাওয়া। আর মসজিদে যাওয়ার আগে ঈমান এবং তাকওয়া দুইটা জিনিস মজবুত করতে হবে ইনশাআল্লাহ। কারণ আগামী দিনে বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে, আর এই সূর্যটা হবে ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। একটা কথা মনে করে দিয়ে গেলাম, মনে করে রাখবেন, আগামী দিন যে সূর্যটা হবে, এই সূর্যটা হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। আর আলেমদের মধ্যে ভেদাভেদ নাই, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ জামাত, কেউ হেফাজত। হাতের পাঁচটা লোক যখন
এমন করে যখন মেলায় দেন দেখবেন 5টা লোক 5 জায়গায়, কথা কয় নাকি? 5টা লোক যদি এক জায়গায় করেন, লোক কি আর দূরে থাকে? কথা বলেন, দূরে থাকে? আল্লাহ যেমন তৈরি করছে, যেমন হাতের মোটটা খুলে দিলে যেমন ভিন্ন ভিন্ন লাগে, এক জায়গায় করলে কিন্তু এক জায়গায় এক লাগে। এমন করে যদি একজন মানুষের গুতা দেওয়া যায়, গুতা বেশি শক্ত হইব না। আর এই 5টা লোক এক জায়গায় করে গুতা মানে একটা যদি বক্সিং দেওয়া যায়, কথা কয় নাকি? দামি হইব না কম হইব? ইসলাম এমন একটা আল্লাহর থিওরি, এমন একটা থিওরি, এতদিন যদি বাংলাদেশে বিভিন্ন দল এক একটা দলে বাড়ি হয়ে গেছে, এখন এই দলগুলো যদি এক জায়গায় হয়, ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। সবাই জোরে করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন, হয় না? এই আযান শুনবেন, এই আযান শুনবেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হবে না? চেষ্টা হবে 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 না রে ভাই, আপনারা খালি জেদ করলেও তো হবে না। কারণ আজ 6টা মাস ধরে গলার উপরে প্রেশার যাইতেছে। চিন্তা করি যে রমজান আইলে গেছ খুব আরাম, আর রমজানে তো আরাম হইব না। রমজানের 3 তারিখে চাপাই নবাবগঞ্জ বলার থানায় মুফতি আমির হামজার মাহফিল প্রথম হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? সরদরমপুরে আমার ওস্তাদ আলহাজ হযরতুল আল্লাম কাবিরুল ইসলাম সাহেবের মাদ্রাসায় ওই দিন আমিও থাকবো ইনশাআল্লাহ। আর এই চাপাই নবাবগঞ্জে ওই মাদ্রাসায় সর্বপ্রথম আনছিলাম আব্দুল খালি শরীয়তপুরি, আমি আনছিলাম দিনের বেলা। তো এবারে হামজা ভাইরেও আনছি, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমি যদি সুস্থ থাকি অবশ্যই আসবো, যদি সুস্থ না থাকে, হায়াত যদি চইলা যায়, তাহলে তো আইতে পারবো না, নাকি গণ? আল্লাহ তাআলা কবুল করুন। ধরে বলেন আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। থাক, বল আবার বেশি গেলে ক্ষতি হয়ে যাবো। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কিন্তু একটা গজল আমি আপনাদেরকে শোনাইব, শুনতে রাজি আছেন? রাজি আছেন? সবাই আমার সাথে একটু কইতে হইব, কিন্তু কইতে হইব কিন্তু। আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার কি কুমা, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক বিনে অন্য বোঝে না, হাইরে আশিক বিনে অন্য বোঝে না, আমার ভালোবাসার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার, আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও পাবি না, এত সুন্দর জায়গা কোথাও পাবি না, বানিয়েছেন দয়ার রব্বানা, হাইরে বানিয়েছেন দয়ার রব্বানা, আমার ভালোবাসার,
আমার ভালোবাসার জায়গা মদিনা, আমার ভালো লাগার। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন।